হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন কটা বাজে জান? এখন বাজে হচ্ছে ভোর 5টা আর আমরা যাচ্ছি বেড়াতে পাহাড়ে। তো কোথায় যাচ্ছি সেটা সকালবেলা যখন আমরা নামবো তখনই তোমাদেরকে রিভিল করব। বাট এই যে ভিডিওটা যেটা বানাচ্ছি সেটা মেইনলি হচ্ছে লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করছি, তো সেটারই পুরো এক্সপিরিয়েন্সটা নিয়ে ভেরি এক্সাইটেড। তো গাড়ি এসে গেছে, তো চলো। আর আরো বেশি এক্সাইটেড এই জন্যই কারণ কি লাইফের ফার্স্ট ফ্লাইটে যেরকম আজকে সেরকম ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি আইফোন 13-এ, সেটাও আজকে। তো অনেক কিছু ফার্স্ট টাইমস আজকে হচ্ছে। তো চলো বেশি বকবক করবো না, গাড়ি এসে গেছে, বেরিয়ে যাই। আর 7:50 হচ্ছে ফ্লাইট, তো এখন বাজে 5টা, এখন বেরিয়ে যাই। তো চলো। কি গো, তোমরা কতটা এক্সাইটেড? ভীষণ ভীষণ। আজ তো ফার্স্ট টাইম ব্লগও হচ্ছে আইফোনে। সব থেকে বেশি পাহাড়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলা যাবে না, সেটা বাগডোগরায় নেমে তবেই রিভিল হবে। বুঝেই যাবে মানুষ। না, এটা তো শুধু ওই ব্লগটা হচ্ছে না যেখানে ফার্স্ট টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্স। তো এই যে সামনে গাড়িও এসে গেছে, তো চলো গাড়িতে গিয়ে বসে পড়ি। আর আমি তো ইউজুয়ালি প্রেফার করি যে আমি সামনের সিটে বসবো, তো সামনের সিটে গিয়ে বসে পড়ি। এই যে ফাইনালি ঢুকে পড়েছি এয়ারপোর্টে। এবার চলে যাচ্ছি ইন্ডিগোর কাউন্টারে, ওই যে সামনে ওখানে ইন্ডিগো আছে, ওখানে চলে যাই। তো ফার্স্টে এখানে আগে ব্যাগেজ ড্রপ করতে হবে, তো ওটাই জন্য দেখছি যে পেছনের লাইনটা ছোট না সামনের লাইনটা ছোট। তো ব্যাগেজটা ড্রপ করে দিই, আমাদের দুটো সুটকেস আছে, তো ওটা ড্রপ করে দিই। তারপর আমরা নেক্সট স্টেপ, জানি না কি স্টেপ বাট নেক্সট স্টেপ। ওইখান দিয়ে চলো না। তো ফ্লাইট দিয়েছে 102-তে, তো ওদিকে আছে গেট, ওখানে যাচ্ছি। লেটস সি। এতক্ষণ সিকিউরিটি হচ্ছিল, সিকিউরিটি তো আই ডোন্ট থিঙ্ক সো ক্যামেরা অ্যালাউ করে, তাই ওখানে চালাইনি। তো চলো। আর সবারই একটু একটু খিদে পেয়েছে, তাই ওদিকে ফুড টার্মিনালের দিকে যাচ্ছি। আর সবাই আমার ক্যামেরার মধ্যে চলে আসছে দূরত্ব মেনটেন না করে। আর এখানে এয়ারপোর্টে কিন্তু চারিদিকে প্রচুর খাওয়ার জায়গা আছে, আর আমার খিদেও পেয়েছে প্রচণ্ড। চারিপাশে অনেক খাওয়ার জায়গা আছে, ওপরে একটা ফুড টার্মিনালও আছে। লেটস সি কোথায় খাই, খুব খিদে পেয়েছে। সকাল থেকে তো কিছু খাইও নি অফকোর্স, বিকজ 5টার সময় বেরিয়ে গেছি। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট, কটা বাজে দেখি, বাজে হচ্ছে 6:25। তো দেখা যাক কোথায় কি খাই, এক্সপ্লোর করছি এখন। ফার্স্ট টাইম এলে মানুষজন এইসবই করে, ঘোরাঘুরি। তো চলো, লেটস সি হোয়াট টু ডু। আর এই দুটো মানুষকে দেখছো, এরা বিশাল কনফিউজড, এরা কি করবে। এই কনফিউজড মানুষজন খাওয়া দাওয়ার বাদ দিয়ে বিশ্ব বাংলার জামা কাপড়ের দোকানের দিকে যাচ্ছ, কি করতেটা কি চাও? হ্যাঁ, রাত্রিরে ঘুমানোর জায়গা মানে কনফিউজ মানুষজনেরা হচ্ছে। ও আচ্ছা, এটা ঘুমানোর জায়গা। বাহ, বেশ ভালো ব্যাপার স্যাপার। তো এই দেখো এখানে কি সুন্দর সিটগুলো করা। এখানে রাত্রেবেলা আমরা ঠিক করছিলাম যে কালকে রাত্রেবেলায় চলে আসবো। অত তো আইডিয়া নেই, অনেক জায়গায় অনেকজন ইউটিউবে ভিডিও বানায় কি অলমোস্ট 4-5 ঘন্টা আগে আসতে হয়, পরে ওরকম কিছুই না। ডোমেস্টিক ফ্লাইটসের জন্য অত আগে আসতে হয় না। আমরা অলমোস্ট 2 ঘন্টা মতন হাতে রেখে এসেছি, দ্যাটস ফাইন। তো যদি কেউ ইন্টারন্যাশনাল বা কিছু ধরো, বা যদি ভয় লাগে যে বাই চান্স দিয়ে উঠতে না পারো, তাহলে রাতে এখানে এসে শোয়া যাবে। এখানে সিটস আছে রেক্লাইনার টাইপের, ওখানে এসে ঘুমানো যাবে। এরোপ্লেন 1, 2, 3 দাঁড়িয়ে আছে। এই মামা কিছু খাবে না গো, খিদে পায় না গো তোমাদের? বাবা চলে গেছে কোথাও? যা, এখন বাজে 6:30। কি রোদ, আমি তো রোদের দিকে তাকাতেই পারছি না। ভালোই তো, এই গরমের মধ্যে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলা যাবে না, পাহাড়ে যাচ্ছি, এইটুকুই শুনে নাও। তাও কদিনের জন্য? 5 দিন অনেকটাই। এখানে একটা ইন্ডিগোর বাস আছে, মামামের খুব ইচ্ছে এই বাসগুলোতে চড়ার, বাট আই ডোন্ট থিঙ্ক সো আমাদেরকে এই বাসটাতে চড়তে হবে।
এখানে এয়ারপোর্টে 300 টাকায় চা পাওয়া যায়। ক্যান ইউ ইমাজিন? 300 টাকায়। পিৎজার দাম কম, চায়ের থেকে, চা কফির থেকে পিৎজার দাম কম। 300 টাকায় কে চা বিক্রি করে ভাই? মানে আমি লিটারালি 30 টাকা অবধিও চা খেয়েছি, তন্দুরি চা, মানে টেস্টি, সামথিং ডিফারেন্ট। বাট 300 টাকা, আর ইউ ক্রেজি? কি দিবি ভাই চাতে? কোথা থেকে জড়িবুটি তুলে আনছিস? আমি তাই বললাম পিৎজা হাট ইজ নর্মাল, তো আমরা পিৎজা হাটে খেতে পারি। হ্যাঁ, পিৎজা হাটে ঠিকঠাকই নর্মাল প্রাইস, নর্মাল দোকানের মতনই প্রাইস আছে। তো পিৎজা খেয়ে নেবো। সকালবেলা উঠে 6:30টার সময় পিৎজা খাচ্ছি, কেন ইম্যাজিন? মাথা কাজ করবে? বাবার মাথাটা কাজ করবে। কি গো, মাথা কাজ করবে তোমার? লাঞ্চ কখন করি বলতো? 6:30 বাজি। 8:10 না, ব্যাপারটা হলো কালকে তো বাবা 8:30 খেয়ে নিয়েছে। হ্যাঁ, সেই জন্য এদিকে তো তাড়াতাড়ি খাবে না, অন্যদিন তো বাবা খায় 10টা 10:30টায়, সেই জন্য 8:10 ঠিক আছে টাইমিং। দেখতে গেলে ঠিকই বলছি কথাটা। কিন্তু 300 টাকার চাটা, জানি 300 টাকার চা কোনোদিন খুঁজবো না। না, মনে হয় টেস্টটাও 300 টাকার মতনই হবে। এখানে ইডলি কত বলতো? 340। ইডলির দাম? হ্যাঁ, এক প্লেট ইডলির দাম 340, আর ধোসা দেখলাম 380। আরে না না, এখানকার প্রাইস এত বেশি এই জন্যে, কারণ কি এর একটা দোকানের ধরো 1 মাসের রেন্টই তো যায় অলমোস্ট 80,000 90,000। এরকম 1 মাসের লোকও তো খায় প্রচুর, কত মানুষ ট্রাভেল করে তো নাও তারা খেতে পারে না। খায় বাবু, সবাই খায়। তুই একবার দেখ না, একটা চেয়ারও ফাঁকা দেখছিস, কেমন একটু আসছি ফাঁকা হচ্ছে। ধরো মলের দোকান, মলে ধরো একটা দোকান হয়েছে, সেই মলের দোকানের দাম এর থেকে অনেক কম, সেখানেও তো রোজ এরকমই লোক খাচ্ছে। বাদ দে, একটা প্রফিট পার্সেন্টেজ হয় না, ও মানে লোক খাচ্ছে, ও থেকে খাচ্ছে, একটু কম প্রফিট হবে এয়ারপোর্ট থেকে, ওরকম হয় না? জায়গা টু জায়গা ভ্যারি করে, এয়ারপোর্ট না জায়গা করো ওরকম, জায়গা টু জায়গা ভ্যারি করে, এয়ারপোর্ট না। এখানে পিৎজা এসে গেছে, তো চলো পিৎজাটা খোলো। খুলছি বলছে ওয়াও, নাইস নাইস লুকিং পিৎজা। খেয়ে বলো কেমন হয়েছে। বুঝছো কত কিছু করছো, দেখো। ভালো খেতে? মামাম খাও। ভালো খেতে? লিফটে উঠে পড়েছি, এবার যাচ্ছি 102 গেট নাম্বারে। উপরে যেতে হবে না, নিচে যেতে হবে? নিচে যাওয়া খেয়াল। ওকে উপরে কোথায় যাই বাবু? নিচে গেট দাঁড়িয়ে। ওকে। এখানেও দেখো কত বসার জায়গা আছে, এখানেও কিন্তু বসা যাবে। এখানে আমাদের ফ্লাইটটা আরেকটু দেরি আছে, এখনো টাইম হয়নি, তো আই গেস আমাদেরকে এইখানটাতে কোথাও বসতে হবে। চলো ফাইনালি বাসে উঠতে পারছি। মামামের ইচ্ছে ছিল বাসে ওঠার, ফাইনালি। হ্যাঁ, মামার কাছে বসে, আমি এখানে বসছি।
আমাকে ব্রেকফাস্ট সার্ভ করেছে। এখানে জুস আর এটা হচ্ছে মিক্সড ফ্রুট জুস, আর এটা কিছু একটা স্যান্ডউইচ মতন, লেটস সি, ননভেজ মনে হয়, চিকেন টিক্কা স্যান্ডউইচ। দেখা যাক, বাইরে থেকে দেখা যাচ্ছে না। নেমে গেছি ফাইনালি বাগডোগরাতে। আর নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এই যে আমার ফার্স্ট টাইম ফ্লাইট এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো তোমাদের, ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলে। তো চলো দেখা হচ্ছে জাস্ট নেক্সট ভিডিওতে, যেখানে আমরা এখান থেকে যাবো, বাগডোগরা থেকে যাবো আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আর তোমরা ওই ব্লগে কিন্তু জানতে পারবে। চলো।